Who makes my heart beat like thunder? এলভিস প্রিসলি, এই ব্যক্তিকে কে না চেনে? রক অ্যান্ড রোলের জনক, জীবদ্দশায় খ্যাতি অর্থবিত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। মাত্র ৩১ বছর বয়সে বাজারে যার নামে ৭১টি ব্র্যান্ড চালু ছিল, পৃথিবীর প্রথম শিল্পী হিসেবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন। তিনি যে লিমোজিনে চড়তেন তাতে ডায়মন্ডের পাত বসানো ছিল। ৫০০ মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড যার নামের পাশে, কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দিলে মুহূর্তেই সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। সেই এলভিস প্রিসলি একদিন সকালে নিজ ঘরে বসে টিউন করছিলেন। তখন তার সেক্রেটারি এসে জিজ্ঞেস করলেন, খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন? এলভিস প্রিসলি গিটারে টিউন বন্ধ করে জবাব দিলেন, একা, ভীষণ একা। দুপুরের খা খা রোদে আকাশে উঠতে থাকা চিলের মতো একা। হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে, যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায়, সেই এলভিস প্রিসলি বলছেন তিনি একা, খুবই একা, ভীষণ একা। এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন কিনা কে জানে। মাত্র ৪২ বছর বয়সে প্রিসলির এমন করুণ মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব, অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ওষুধ। $১,০০,০০০ বিছানায় শুয়ে মাইকেল জ্যাকসনেরও ঘুম ঠিকমতো হতো না, তিনিও একা। ১০টি পিল খেয়েও ২ ঘন্টার বেশি ঘুমোতে পারতেন না তিনি। লাখো ভক্ত থাকার পরেও বলতে গেলে মৃত্যুর কাছে জীবন এক প্রকার সঁপে দিলেন। একাডেমিক অ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামসও সেই একই পথের যাত্রী। সারা জীবন মানুষকে অনুপ্রেরণার গল্প শুনিয়ে হেরে গেলেন ডেল কার্নেগি। পৃথিবীতে যে কয়জন মানুষের নামের আগে গ্রেড বসানো হয় তাদের একজন নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট বলেন, পুরো পৃথিবীকেই হয়তো পায়ের নিচে রাখতে পারি, কিন্তু জীবনের এমনই দুর্ভাগ্য, মাত্র ৭টা দিনেও এই জীবনে শান্তিতে কাটাতে পারিনি। ক্ষমতা বেড়েছে, খ্যাতি বেড়েছে, শুধু জীবনে শান্তিটুকু আসেনি। এরকম কত শত উদাহরণ যে আছে। ভালো টাকা ভালো বিছানা দেয়, কিন্তু ভালো ঘুম তো দেয় না। স্বাস্থ্য বীমা দেয়, কিন্তু সুস্বাস্থ্য তো দেয় না। ভালো খাবার দেয়, কিন্তু হজম শক্তি তো আর দেয় না। পৃথিবী বিখ্যাত এসব সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল? আকর্ষণীয় বাড়ি, দামি গাড়ি কিংবা খ্যাতি, কোনো কিছুর কি কমতি ছিল তাদের? না, ছিল না। শুধু একটা জিনিসের কমতি ছিল, সেটা হলো শান্তি। মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার। হাতের সাথে যখন মাথা যুক্ত হয় তখন সেটাকে বলে স্কিল। হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আর্ট। আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয় তখন মানুষের জীবনে আসে আসল শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় স্রষ্টার কাছে, আরো কাছে। তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই, কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না। এজন্যই একজন রিক্সাওয়ালা দিনে ৩০০ টাকা আয় করেও রাতে শান্তিতে ঘুমায়, আর ধনকুবেরেরা ব্যাংকে ৩০০ কোটি টাকা জমা থাকার পরেও দু চোখের পাতা এক করতে পারে না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এইগুলোই হচ্ছে আমার অনুপ্রেরণা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।